হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। অনেকটাই যেতে টাইম লাগবে, রাস্তার সেভাবে কোনো ভিডিও করিনি। ফাইনালি চলে এসেছি। আমাদের কলকাতা থেকে 5 ঘন্টা টাইম লেগেছে। আমরা দিয়া লজে উঠেছি। তো এই হোটেলটায় উঠেছিলাম। চলো এরপর ভেতরে যাব। হোটেলটার ছবি দেখে তো বেশ ভালো লেগেছিলো। ফাইনালি আমরা বেডরুমে চলে এসেছি, কিন্তু বেডরুমে এসে একটু অবাকই হয়েছি, কারণ আমরা আরও ভালো আশা করেছিলাম। এখানে দেখো 2টো বেড আছে, বাথরুম সবই আছে, কিন্তু ছবির থেকে পুরো আলাদা। এক নাইটের জন্য 2500 টাকা করে নিয়েছে। খাওয়া এটা পুরো বাদ, শুধু থাকার জন্য 2500 টাকা করে নিয়েছে। তো আমরা একটু ভেবেছিলাম আরও ভালো হবে, যেহেতু ছবিটা অনেক ভালো আছে, ভালো কোয়ালিটির ছবি দিয়ে আছে। তো আমার মোটেও পছন্দ হয়নি। সবাই টায়ার্ড হয়ে গেছে, শুয়ে পড়েছিলাম। তো আসতে প্রায় 2:30-3টে বেজে গিয়েছিলো। এখান থেকেই খাবার অর্ডার করেছিলাম, যেহেতু সবাইকার শরীরটা খারাপ করছিল, মায়ের আমার। তো এখানেই খাবার অর্ডার করেছিলাম। এখানে আইটেমের মধ্যে ছিল শাকের একটা তরকারি, সব কিছু সবজি দিয়ে, সয়াবিনের চাটনি, ভাত ছিল, স্যালাড ছিল, ডাল ছিল, আর মাছের আইটেম আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। তো এখানে সবাই একসাথে খাবো। মাম্মাকে এই ভাতে খাওয়াতে হবে। ভাতের চালটা খুব শক্ত ছিল, তো ওকে দেখি চেষ্টা করে একটু খাওয়াতে পারি কি না। চলো, খাবারের টেস্ট কিন্তু ভালোই ছিল। খাবারের টেস্ট কোয়ালিটি খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। এখানে মাম্মাকে আমি খাওয়াচ্ছি, কিছুতেই খেতে চাইছে না। তো এবার সবাই দেখো টায়ার্ড হয়ে গেছে, যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, অনেক রাস্তা। এটা ছিল হোটেল দিয়া লজের বাথরুম ঘর। কোনো বারান্দা ছিল না, ঘরগুলো পুরো অন্ধকার অন্ধকার টাইপের। একদম ওপরে ছিলাম, যেহেতু আমার একদম ভালো লাগছিল না। তো রেডি হয়ে নিয়েছি, এরপর নিচে যাব, সমুদ্রে যাব। নিচে এসে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কেমন লাগে বলো তো? সারা রাস্তাটায় আসার সময় এত রোদ ছিল, আর যেই আমরা একটু বেরিয়েছি প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। তো দেবাশিসের মনটা যথারীতি খারাপ হয়ে গেছে যে এতটা এলাম, বেরোনোর সময় বৃষ্টি পড়ছে। ফাইনালি অনেকটা পরেই আমরা এলাম, দেখলাম যে সবাই আছে। মাম্মাকে নিয়ে তো ফার্স্ট টাইম, তো মাম্মার খুব আনন্দ হয়েছে। মাম্মাকে নিয়ে নিচে এসেছি, নিচে ওর সাথে অনেকটা টাইম কাটিয়েছি। সেগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমাদেরও দেখে খুব আনন্দ লাগছিল যে মাম্মা এতটা আনন্দ পেয়েছে। আমরা চলে এসেছি বিচের ধারে, দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখবো। অনেক দিন পর যেহেতু এসেছি, বিশেষ করে আমার যে একটু ঘুরে ঘুরে দেখবো কি আছে না আছে। মাম্মারও দেখছি খুব পছন্দ হয়েছে। আর আজকে ওল্ড দীঘায় একটা ভালো রেস্টুরেন্ট আছে, দেওয়াশি বলে ওখানেই নিয়ে যাবো। এখন একটু ঘোরাঘুরি করো, ওখানেই খাওয়া দাওয়া করে একবারে বাড়ি ফিরবো। তো এখানে একটু ঘোরাঘুরি করছিলাম, দেখছিলাম। মাম্মা কোনো গাড়িতে চাপতে চায় না এই গাড়িগুলোতে। তো এবারে বললাম চাপও, ভালো লাগবে। তোর এত পছন্দ হয়ে গেছে, ও কিছুতেই নামতে চাইছে না। দুবার অলরেডি হয়ে গেছে, তো একদমই নামতে চাইছে না। দেখেও ভালো লাগছে যে ওর ভালো লাগছে, আনন্দ করছে। আমরা ভেবেছিলাম কি হবে, এতটা জার্নি করে গিয়ে শরীর খারাপ করে যাবে কিনা। বেশ ভালোই আছে, দেখছি ঘোরাঘুরি করছে, আনন্দ করছে, দেখেও বেশ ভালো লাগছে। বাচ্চা হ্যাপি থাকলে বাবা মারাও হ্যাপি হয়ে যায়, তাই না? সমুদ্রেতে এলে তো মাছ ভাজা, কাঁকড়া এসবই বিখ্যাত। এখানে দেখছিলাম বিক্রি হচ্ছিল। তো আমি ফুচকা টুচকা খেয়েছিলাম। সামুদ্রিক মাছ আমার খুব একটা পছন্দ না, কিন্তু কাঁকড়া আমি ট্রাই করবো। ফার্স্ট টাইম দেবাশিসকে বলেছিলাম যে খাওয়াতে হবে, কিন্তু কাঁকড়া সেভাবে আমি দেখতে পাইনি। এখন চলে এসেছি, আমরা তো নিউ দীঘায় উঠেছিলাম, এখন চলে এসেছি ওল্ড দীঘা। এখানে নাকি একটা ভালো রেস্টুরেন্ট আছে। দেবাশিস অনেকবারই এসছে, তাই বললো চলো তোমাদেরকে নিয়ে যায়। ওখানে মহাভোজ নামে একটা ওল্ড দীঘায় ভালো রেস্টুরেন্ট আছে, ওখান থেকেই খেয়ে আসবে চলো। তো এখানে থালি নিয়েছিলাম আমরা। এখানে একটা ঝুড়ি আলু ভাজা, ভাত, বাসমতি চালের ভাত, ডাল, চাটনি, সবজি। এটা 90 টাকা প্লেট ছিল। আর আমরা আলাদা করে রুটি, চিকেন, আলুর দম এসব অর্ডার করেছিলাম। থালা, গ্লাস, চামচ সব কিছু নিয়ে বেরিয়েছি। মাম্মা এখনও গোটা ভাত খেতে পারে না। আমি অনেক ট্রাই করি, কিন্তু ও খেতে চায় না। তাই মা তো থালা গ্লাস নিয়ে বেরিয়েছি, একটু ছেনে যদি খাওয়াতে পারি সেই চেষ্টাই করছিলাম। তো খাবার কোয়ালিটি মোটামুটি ভালোই লেগেছে আমার। এখন চলে এসেছি বাড়ি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।